আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই চ্যানেলের ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আমিন টিউব টেক। এই চ্যানেল থেকে আমি সবসময় টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো আজকের বিষয় হচ্ছে আমি আপনাদের মাঝে অ্যাকাউন্ট যে হোল্ড হয়ে থাকে এটার সম্পর্কে একটা ভিডিও বানাতে আসছি। তো সেটা আমি তুলে ধরতেছি। সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট যখন হোল্ড হবে তখন আপনাকে বুঝতে হবে যে ফেসবুকের মধ্যে কি চলতেছে। এখন আপনি সেটার জন্য টেনশন করতেছেন, কি করবেন, কতজনের দুয়ারে যাচ্ছেন, কতজনকে বলতেছেন ভাই আমি এতদিন ধরে কাজ করতেছি, মনিটাইজেশন আছে বা মনিটাইজেশন নেই। অনেক ফেজের মধ্যে এরকম হচ্ছে। তো মোটামুটি স্টারের মনিটাইজেশন আছে, তো পে আউট অনেকের সেট আপ হয়েছে, অনেকের হয় নাই। কিন্তু আপনারা সবাই কিছু কিছু আর্নিং যেটা আছে সেটা হোল্ড হয়ে আছে, অথবা অনেকের আর্নিং জমা হচ্ছে না। এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কোনো ঘাবড়াবেন না বা কোনো ধরনের টেনশন করার কিছু নেই। এটা হচ্ছে মূলত এটা হয় কি, এটা যখন আপডেট হয় ফেসবুকের মধ্যে, ধরেন আপনি আপনার ফেসটাকে আপডেট দিয়েছেন। এখন আপডেট দিলে সঙ্গে সঙ্গে ফেসবুকের সেটা প্রসেসিংয়ের সঙ্গে সঙ্গে নেয় না, সেটা একটু টাইম নেয়। টাইমটা এই জন্য নেয় যে তাদের 1 সপ্তাহ বা 10 দিন এরকমও টাইম নিতে পারে তারা, অথবা 4-5 দিনও টাইম নিতে পারে। তো ওইরকম একটা দেখবেন যে যেখানে হোল্ড হয়ে আছে অ্যাকাউন্ট বা আর্নিং হোল্ড আছে, সেখানে দেখবেন আপনি একটা ডেট দিয়েছে তারা, এবং ওই ডেট পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। যদিও এই ডেটের পরে না হয়, তারপর আপনি আপনার চিন্তা ভাবনা করে এখানে কি করা যায় বিভিন্ন ভিডিও দেখে আপনি সেটা করবেন, অথবা যারা এটা সম্পর্কে ভালো সেটিংস জানে তাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনার ব্যাংকের ডিটেলস এটা সম্পূর্ণ আবার দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে আপনি আবার সেট আপ করতে পারেন পে আউটটা, অথবা আপডেট দিতে পারেন। তাহলে কিন্তু আপনার এটা ঠিক হয়ে যাবার সম্ভাবনা আছে। তো আপডেটের কারণে কিন্তু এটা হচ্ছে, অনেকে টেনশন করে, তাই টেনশনের কিছু নেই। আপনি সুন্দর করে আপনার কাজগুলো করে যান, গ্যাপ দিবেন না। অনেকে এটা দেখে নিজের কাজ, ফেসবুকের কাজ বন্ধ রেখে দেয় এবং গ্যাপ দিয়ে দেয়। তো গ্যাপ দিতে পারবেন না, আপনি আপনার কাজ করেন। এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। যখন এটা দেখছি আমরা আমাদের ফেজের মধ্যে, তখন কি হয়েছে, আমরা টেনশনে আছি। আমরা মনে করতেছি কোনো একটা ভিডিওর মাধ্যমে সমস্যা হয়েছে, অথবা কোনো কথার মধ্যে সমস্যা হতে পারে, কোনো স্প্যাম হতে পারে, বা কোনো সেক্সুয়ালি কোনো ভিডিও দিয়েছি কিনা, বা কথা বলেছি কিনা, কোন ধরনের আসলে সমস্যা হতে পারে আমরা বুঝতেছি না, আমরা টেনশন করি, এবং এই টেনশনটা আমাদের ভিডিওর উপর প্রভাব পড়ে। ভিডিওটা আমাদের কোয়ালিটি ভালো হয় না, বা ভিডিওর কোয়ান্টিটিটা ভালো হয় না, সেই জন্য আমরা আরেকটু পিছিয়ে যাই। তো আপনারা এই ধরনের কোনো আর্নিং হোল্ড হলে আপনারা নিয়মিত কাজ ঠিকমতো রাখবেন, ভিডিও ঠিকমতো দিবেন, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।